বাংলাদেশ যখন ব্যাটিং করলো, ও মাই গড, জাদুর মতো ম্যাজিক বল, ম্যাজিক বল। অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। শ্রীলঙ্কা যখন বল ব্যাটিং করতেছিল মনে হচ্ছে পুরো ব্যাটিং পিচ, বোলিং পিচ, বোলিং পিচ, বল মনে ঘুরে। বাংলাদেশ যখন ব্যাটিং করলো, ও মাই গড ভাই, পিছিয়ে দেখেন তো কেউ নাই। অনেক ভালো লাগতেছে ভাই, অনেক ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। মনে হচ্ছে আকাশে উঠতেছি আমি। কেমন দাদা, কেমন? সব মিলে আসলে দর্শকরা কি বলতেছিল আসলে আপনার চারপাশে? ভাই সবাই চোখ, সবাই সাইলেন্ট, প্রত্যেকটা ছয়ে চাইরে সবাই একবারে সাইলেন্ট, সাইলেন্ট। অসাধারণ, অসাধারণ, অসাধারণ। মনে হচ্ছে আকাশে উঠতেছি আমি, বাংলাদেশের পতাকাটা হাতে উঠতেছি, উঠতেছি, উঠতেছি। অসাধারণ, প্রথমবারের মতো মানে টি-20 সিরিজ জয়লাভ করলো শ্রীলঙ্কার সাথে। এই বাংলাদেশ কেউ ভাবে নাই, কিন্তু এটাই ক্রিকেট, এটাই আসলে বাস্তবতা। কখন কি হবে না হবে সেটা আসলে কেউ বলতে পারবে না। মানে খুবই ভালো লাগছে ভাই। লিটন দাসের ক্যাপ্টেন্সি, ব্যাটিং, সাকিব তামিমের ব্যাটিং, মানে তারপরে শেষ মুহূর্তে আমাদের শেখ মেহেদির বোলিং, প্রত্যেকটা বল যেন জাদু, জাদু, মানে জাদুর মতো ম্যাজিক বল, ম্যাজিক বল। সব কিছু মিলে অসাধারণ। শ্রীলঙ্কা যখন বল ব্যাটিং করতেছিল মনে হচ্ছে পুরো ব্যাটিং পিচ, বোলিং পিচ, বোলিং পিচ, বল মনে ঘুরে। বাংলাদেশ যখন ব্যাটিং করলো, ও মাই গড, কি ব্যাটিং ভাই! 6-4 টাইমিংগুলা মানে চোখে এখনো মানে ভাসতেছে ভাই, 6-4 গুলা। অসাধারণ, অসাধারণ ভাই। মনে হচ্ছে না 35 দিনের এই কষ্ট আসলে সকলের আছে? অবশ্যই, অবশ্যই ভাই, কারণ এই যে ক্রিকেটের খারাপ সময়, মানে যেভাবে মানুষের কথা শুনছি, যেভাবে মানে অপমানিত হয়েছি, সব কিছু মিলে আসলেই খুব ভালো লাগতেছে যে আশাটা সার্থক ছিল। খুব ভালো লাগছে ভাই। যখন কালকে আমরা সবাই দেশে ফিরবো বা কয়েকদিন পর দেশে ফিরবো, তখন আসলে এই দলের উপর আবার সবাই বিশ্বাস নিশ্চয়ই রাখবে। অবশ্যই রাখবে, কারণ হারজিত থাকবে, এটাই পার্ট ভাই, এটাই পার্ট। হারজিত থাকবে ভাই, থাকবে, 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 হারজিত থাকবে। আপনার যে শ্রীলঙ্কান ফ্রেন্ডরা তারা কি বলতেছিল ম্যাচ শেষে? ভাই পিছিয়ে দেখেন তো কেউ নাই।